আসসালামু আলাইকুম। আমি নাইম তালুকদার। এসইও 2015 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এসইও। এখন অনেকে আমরা এসইও থেকে সরে আসতেছি কারণ আমরা ভালো প্রপার ওয়েতে এসইওটা জানি না। আর যারা আগে জানি তাদের সাথে আমি একমত হব যে যদি আমার জানাটা তাদের সাথে শেয়ার করতে পারি, তাহলে আমি মনে হয় যে আমরা আবার আমাদের কাজগুলো সুন্দর করে করতে পারবো। ওকে, তা আমরা গতকালকে নেটের প্রবলেমের কারণে আমি দেখাতে পারি নাই, এই কারণে সরি। আজকে টোটালটা কমপ্লিট করে দিচ্ছি। অ্যাকচুয়াল কম্পিটিটর বলতে আমরা যেটা বুঝি সেটা আমার কিওয়ার্ডের অ্যাকচুয়াল কম্পিটিটর কারা, অ্যাকচুয়াল কম্পিটিটর সেটা আমরা কিভাবে বের করব। জাস্ট আমরা এখানে ইনটাইটেল লেখার পরে কন্ট্রোল মানে ডবল কোটেশনের ভিতরে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর গুগল সার্চ রেজাল্ট থেকে আমাকে যে রেজাল্টটা শো করবে সেটা হলো অ্যাকচুয়াল কম্পিটিটর। ওকে, আচ্ছা, সার্চ রেজাল্টটা 43,500। এটা আমরা লিখবো, লিখলে হবে কি আমাদের প্রবলেমগুলো হবে না। আমরা লিখবো 43,500। ওকে, দেন দ্বিতীয়টা যদি যাই, আমি দুটো আপনাদের জন্য দেখাবো আর বাকিগুলো আমরা নিজেরা করব। এটার সার্চ রেজাল্টটা 1,94,000, 1,94,000। তাহলে আমরা 1,94,000 লিখবো। ওকে, কেআই বলতে আমরা যেটা বুঝি, কেআই একজন একটা সূত্র দেওয়া হয়েছে, যে সূত্রের মাধ্যমে বুঝতে পারবো যে কিওয়ার্ডটা কতটুকু ভালো। আর কেআই বলতে কিওয়ার্ড ইফেক্টিভনেস ইন্ডেক্সিং বলতে বোঝায়। এত কিছু আমি মূলত চাই না, আমার কথা হলো যেটা ভালো সেটা আমরা বেশি সেটা ভালো। তাই এটা বের করার একটা সূত্র আছে। সূত্রটা আমার হলো এরকম: SUM সাম ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। এখন এর ভিতরে কি হবে? আজকের মূলত মান্থলি সার্চ ভলিউম ইনটু মান্থলি সার্চ ভলিউম, ঠিক আছে, ডিভাইডেড বাই অ্যাকচুয়াল কম্পিটিটর। ওকে, তার মানে আমি কে পেয়ে গেছি। আর এক্সেলে যারা জানি এর পরেরটা টান দিলে আমার হয়ে যায়। ল্যারিস নামক আরেকজন ব্যক্তি সেম একই কে এর মতো একটা সূত্র দেওয়া হয়েছে। এই সূত্রটা যেভাবে হলো সেটা একটু আমি বলি। সেটা হলো ওনার কথা অনুযায়ী, আবার আমি সাম দিলাম, ইকুয়াল সাম, যাতে আমি একবারে করতে পারি। সেক্ষেত্রে আমরা এক্সেলের এই জিনিসটা লিখবো, এইটা ইন্টু স্মার্ট সার্চ ইন্টু সিপিসি ডিভাইডেড বাই কম্পিটিটর। ওকে, তাহলে এই দুটি সূত্র আমরা দেখতে পেলাম কিভাবে হলো। দেন যে কাজটা আমরা করব, এমবিসি, এটা মূলত যে জিনিসটা বোঝায়, এটা হলো মান্থলি সার্চ ভলিউমের 20%। কেন নিব? যে আমার পেজটা বা আমার এই কিওয়ার্ডে যদি সার্চ রেজাল্টটা টপে আসে, তাহলে সেক্ষেত্রে প্রথম পেজে থাকলে আমরা 20% ভিজিটর পেতে পারি। সেই হিসাব করে আমরা এমবিসি মান্থলি সার্চ ভলিউমের 20% হিসাব করে নিলাম। এবং সিপিসি রেট বা ক্লিক থ্রো রেটের 30% কীভাবে বের করবো? জাস্ট সিম্পলি এটা হচ্ছে সিপিসি ইন্টু 30%। গুগল বলে 67% পর্যন্ত আমাদের পে করবে, বাট মূলত আমরা হিসাব করে দেখছি যেটা 30%-এর বেশি পে হয় না। সেক্ষেত্রে আমরা 30%-ই নেবো, সর্বনিম্নটা নেব। সরি, ক্লিক থ্রু রেটটা মূলত এই যে মান্থলি সার্চ ভলিউম এর যে 20%, এটা সরি এখানে এটা ডিভাইডেড বাই এর পার্সেন্টটা পরে নেই, তাই এত বেশি দেখাচ্ছে। এই 20% থেকে কত পার্সেন্ট ক্লিক করবে? ভাবলাম যে 3% ক্লিক করতে পারে, সেটা ধরে নিয়ে ক্লিক থ্রু রেটটা আমরা বের করব। এত ইন্টু 3%।
ওকে, তা এই 3%টা হিসাব করে এত। এখন আরওআই বের করতে হলে কি হবে, যে এত ডলার করে পাবো, এতজন ভিজিটর মান্থলি আসবে, যেহেতু আমরা মান্থলি ক্যালকুলেশন বের করতেছি, তাহলে ইকুয়াল এটা ইনটু এটা। তাহলে আমরা বের করতে পারবো যে একটা কিওয়ার্ডের পিছনে আমরা কত টাকা খরচ করলে মান্থলি কত টাকা পাচ্ছি। তাহলে এই আরওআই যেটা ভালো, মূলত যে কিওয়ার্ডে আরওআই বেশি সেই কিওয়ার্ডটাই আমাদের জন্য ভালো হবে। তা আমরা এইটুকু ট্রাই করব। এটা ছাড়াও মূলত কিওয়ার্ড রিসার্চ এখানে আমি বেসিক লেভেলটা দেখাচ্ছি। অ্যাডভান্স ছাড়াও আমরা অনেকগুলো টুল নিয়ে আলোচনা করি, যে টুলগুলো আরও এক্সট্রাভাবে দেখানো হয় ক্লাসে অ্যাডভান্স লেভেলে। অবশ্যই আপনারা থাকবেন। আমি অ্যাডভান্স লেভেলটা টিউটোরিয়ালে আলোচনা করব না, আমি অবশ্যই করব না, কারণটা হলো অ্যাডভান্স লেভেলটা আমার যেটা এক্সট্রা দেওয়া হয় সেটা স্টুডেন্টদের জন্য। আপনারা এটা শিখে যতটুকু দেখতে পারবেন, তার চেয়েও সবচেয়ে বড় কথা হলো নিজেদের যদি নিজেরা ট্রাই করেন, নিজেদের ইচ্ছা শক্তি থাকে, তা এখান থেকে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। আর দ্বিতীয় কথা হলো এই টিউটোরিয়ালটুকু দেখার পরে আপনারা যেটা করবেন সেটা হলো লুমেক্স আইটির পক্ষ থেকে হেলথ রিলেটেড কিওয়ার্ডের উপরে একটা কিওয়ার্ডের কন্টেস্ট করা হবে। অবশ্যই লুমেক্স আইটির গ্রুপে থাকবেন এবং আমাকে অ্যাড পাঠাবেন। এই কন্টেস্টে যারা অংশগ্রহণ করতে চান এবং তাদেরকে ওডেক্সে কাজ করার মতো চান, আমি পার্সোনালি তাদেরকে হায়ার করবো এবং ওডেক্সে ওদেরকে পে করবো। ওকে, $20 একটা কন্টেস্ট, আমি আশা করি সকলে থাকবেন। আর এই শুভকামনায় আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তার মানে আমি যদি এখন এই কথাটা বলে নিই, যদি দুইটা কিওয়ার্ডের মধ্যে তুলনা করি, তাহলে এই কিওয়ার্ডটার চেয়ে এই কিওয়ার্ডটা অনেক ভালো। কারণ আপনি নর্মালি দেখেন যে এর সার্চ ভলিউম এবং সিপিসি রেটটা ভালো, তাই এই কিওয়ার্ডটা ভালো। তাই এই কিওয়ার্ডে কেউ যদি অ্যাপ্লাই করে সেই ক্ষেত্রে তার জন্য ভালো হবে। এবং আপনি দেখেন দুইটারই ল্যারিস ফর্মুলাও বেশি আছে এবং কেইও বেশি আছে এবং সার্চ ভলিউম, কিন্তু আপনাকে কষ্ট করতে হবে কারণ কম্পিটিটর আবার এখানে বেশি। ঠিক আছে, এটা আপনি বুঝতে হবে যে তার আসলে কম্পিটিটর কারা আছে, এই কিওয়ার্ডে আপনি সাকসেস হবেন কিনা। ঠিক এভাবে জিনিসগুলো হিসাব করতে হবে, যেটা আস্তে আস্তে আপনাদের ভিতরে চলে আসবে যখন আপনারা কাজ করেন। আল্লাহ হাফেজ।